শাক্য বংশের কাছ থেকে পাওয়া অপমান ও দীর্ঘদিনের মনোমালিন্য থেকেই বিদূর্ভ তারই মাতৃবংশ শাক্য রাজ্যের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করতে উদ্যত হন। ধর্মপদ অট্ঠকথা অনুযায়ী প্রতিবার বিদূর্ভ সেনাবাহিনী নিয়ে অগ্রসর হলে বুদ্ধ শাক্য সীমান্তে পথের ধারে একটি ছায়াহীন অল্প পাতাযুক্ত গাছের নিচে নীরবে বসে থাকতেন। বুদ্ধকে দেখে বিদূর্ভ থেমে যেতেন এবং বিস্মিত হয়ে বলতেন, আপনি কেন এমন ছায়াহীন গাছের নিচে বসে আছেন? একটু দূরেই তো কৌশল সীমান্তে একটি বিশাল বটগাছ রয়েছে, যার ছায়া গভীর ও শীতল। তখন গৌতম বুদ্ধ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিতেন, থাকুক মহারাজ, পৃথিবীতে আত্মীয় স্বজনের ছায়া সুশীতল। এই উক্তির তাৎপর্য ছিল গভীর। বিদূর্ভ যে রাজ্য আক্রমণ করতে যাচ্ছেন, সেই শাক্য বংশই তার মাতৃবংশ। বুদ্ধ এই বাক্যের মাধ্যমে বিদূর্ভকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন, ক্ষোভ, অপমান আর প্রতিশোধের আবরণ ভেদ করে দেখলে ওই মানুষগুলি তার আপনজন। পৃথিবীতে আত্মীয়তার বন্ধন যতই ক্ষীণ মনে হোক না কেন, তার ছায়া রাজকীয় বটগাছের ছায়ার চেয়েও শীতল।